সকাল দুপুর সন্ধ্যা। গতকাল থেকে শুরু হওয়া 3 দিনের প্রস্তুতি ম্যাচের আগে লাল বলের অনুশীলনে সৌম্য লিটনদের সামনে দুর্দান্ত বল করে তানজিম হাসান সাকিব একটা বার্তা দিয়ে রেখেছিলেন, ক্রিকেটের অভিজাত ফরম্যাটেও ভালো করার সামর্থ্য রয়েছে। সাগরিকার ব্যাটিং স্বর্গে এই বোলার যেন সে সামর্থ্যের প্রমাণ দিয়ে রাখলেন। গতকাল প্রস্তুতি ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন তরুণ এই বোলার। শুরুটা করেন নাইম শেখকে দিয়ে। প্রথম স্লিপে থাকা সৌম্যর অসাধারণ ক্যাচে নিজের প্রথম ওভারে 0 রানে সাজঘরে ফেরান নাইম শেখকে। বলা যায় সাকিবের সুইংয়ের কাছে পরাস্ত হয় বাঁহাতি এই ব্যাটার। নাইমের পর তানজিমের দ্বিতীয় শিকার খালিদ হাসান। সাকিবের করা ফুল লেন্থের বল অন ডাইভ করতে গিয়ে কটেন বোল্ড হয়ে 11 বলে মাত্র 5 রানে ফেরেন খালিদ। তবে এমন বলে আউট হয়ে এক প্রকার হতাশ হয়ে উইকেটে ব্যাট আছড়ে ফেলতে দেখা যায় এই ব্যাটারকে, কারণ এমন বলে আউট হওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না, তাই হয়তো এমন রিয়েক্ট দেখান। খালিদের উইকেট দিয়ে সাকিব নিজের প্রথম স্পেলে 5 ওভারে মাত্র 18 রান দিয়ে তুলে নেন 2 উইকেট। এরপর দ্বিতীয় স্পেলে এসে দিনের সেরা ব্যাটারের উইকেটও নিজের নামের পাশে যোগ করেন। 90-এর গড়ে থাকা এনামুল হক বিজয়কে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান। দিন শেষে 13 ওভার 3 বল হাত গুড়িয়ে 35 রান দিয়ে তুলে নেন 3 উইকেট। সাকিবের এমন বোলিংয়ের পর টিম ম্যানেজমেন্ট যুব বিশ্বকাপ জয়ী এই বোলারকে লাল বলের ক্রিকেটের জন্য বিবেচনায় রাখতেই পারে। আগামী মাসে পাকিস্তান সফরে দলের সঙ্গী হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। যদি পেসারের সংখ্যা 4 হয় তাহলে হাসান শরীফুল ও রাজাদের সঙ্গে চতুর্থ পেসার হিসাবে থাকতে পারেন সাকিব। যদিও নাহিদ রানার নামও রয়েছে এই তালিকায়, সম্পূর্ণ ফিট থাকলে রানা এগিয়ে থাকবে সাকিব থেকে। অবশ্য এ নিয়ে সাকিব হয়তো খুব একটা বিচলিত না। সাদা বলের মতো ধীরে ধীরে নিজেকে লাল বলেও প্রতিষ্ঠিত করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন। হাতে রয়েছে অফুরন্ত সময়।